বন্যা পরিস্থিতি জানাতে লক্ষ্মীপুরে বন্যা দুর্গতরা আশ্রয় নেওয়া একটি কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, বন্যার পানির এখন কি অবস্থা দেখছেন? ত্রাণ ও খাদ্য সহায়তা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। জলাবদ্ধতা তৈরি হয়ে লক্ষ্মীপুরের প্রায় 5 লক্ষাধিক পরিবার পানিবন্দী হয়ে রয়েছে। টানা বর্ষণে তলিয়ে গেছে রাস্তাঘাট, সড়ক এবং যে ফসলি জমি এবং বীজতলা সহ অন্যান্য যেগুলো রয়েছে এগুলো কিন্তু যে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এবং সড়কগুলো তলিয়ে যাওয়ায় এখানকার যে গ্রামীণ সড়ক সেগুলো কিন্তু এখন বৃষ্টির স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু নৌকা এবং কলা গাছের তৈরি ভেলা সেটি তারা ব্যবহার করে তারা রাস্তা সেটি তারা পারাপার করছেন। এতে করে কিন্তু চরম বিপর্যয় নেমে এসেছে জনজীবনে। এছাড়া যে এখানকার যে পল্লী বিদ্যুৎ গ্রাহক রয়েছে তারা প্রায় 20,000 গ্রাহক কিন্তু বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। আমি এখন রয়েছি লক্ষ্মীপুরে যে পৌর আইজিএফ কলেজের একটি আশ্রয় কেন্দ্রে। এখানে প্রায় 60টি পরিবার আশ্রয় নিয়েছে এবং এখানে কিন্তু ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। এখানে কিছুক্ষণ আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী তারা কিন্তু এখানে একটু আগে যে ত্রাণ বিতরণ করেছেন। এছাড়া কিন্তু লক্ষ্মীপুরের যে আশ্রয় কেন্দ্র প্রায় 199টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা এখন আশ্রয় কেন্দ্রে যায়নি তাদেরকে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে। তবে গত দুদিন কিন্তু যে বৃষ্টি সেটি কিন্তু বন্ধ আছে এবং গত দুদিন থেকে কিন্তু রোদের যে দেখা সেটি মিলেছে। তবে বৃষ্টি যে পানি যেটি বন্যার সেটি এখনো কমেনি। আর জেলা প্রশাসক কিন্তু আমি কথা বলছি, তিনি জানিয়েছেন যে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে তাদের জন্য শুকনো খাবার, ওষুধ, স্যালাইন সহ অন্যান্য সামগ্রী সেগুলোর বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। মারফি, ধন্যবাদ আপনাকে।